হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। ফার্স্ট কার্ড, কুইন অফ সোর্স। তোমার প্রিয় মানুষটি ওভার থিঙ্কিং করছে আজ রাতে। কোনো কার্মিক মানুষ আজকে ডিস্টার্ব করছে। তোমাদের সম্পর্কের মাঝে অনেকে রয়েছে লাভ ট্রায়াঙ্গেল ইস্যুতে, এবং এই ব্যক্তি সেই কার্মিক ব্যক্তিকে কেন্দ্র করে বহুবার তোমাকে রেড ফ্ল্যাগ দেখিয়েছে। আজকে এই ব্যক্তি নিজেই ক্লান্ত আর মস্তিষ্ক দিয়ে সব কিছুকে দেখার চেষ্টা করছে। তোমার প্রিয় মানুষটি 3Dর হিসেবে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। 3Dর যে সকল লো ভাইব্রেশনের এনার্জি রয়েছে এই ব্যক্তি সেই জায়গাতেই নিজেকে ফাঁসিয়ে রেখেছে। আজকে সেই এনার্জিগুলো এফেক্ট করছে। তোমার প্রিয় মানুষটির এক্সপিরিয়েন্স রয়েছে, অনেক এক্সপিরিয়েন্স রয়েছে লাইফে। আজকে সে তার নিজের হার্ট ওপেন রেখেছে, মানে পুরোপুরি ওপেন মাইন্ডে রয়েছে এবং বিষয়গুলোকে গভীরভাবে বোঝার চেষ্টা করছে যে কার সাথে সে কী করলো, কেন করলো, কী ব্যাপার। তার জীবনে অনেক সমস্যা রয়েছে, তার সমাধানেরও রাস্তা খুঁজছে। কিন্তু তার যে বর্তমান স্থিতি, সে কোনো কার্মিককে প্রচুর মাহাত্ম্য দিয়ে যে তোমাকে রেড ফ্ল্যাগ দেখিয়েছে, ওই জিনিসটা তার কী হলো, কেন হলো, কিসের জন্য করলো, আর বিনিময় কী পেল, তার নিয়ে এই ব্যক্তি ওভার থিঙ্কিং। আজ সে শূন্য একটা হয়ে রয়েছে, তার নিঃসঙ্গ অ্যালোন ফিল করাচ্ছে এই ব্যক্তির। তার ইমোশানকে পুরোপুরিভাবে এই ব্যক্তি ক্যাদ করে নিয়েছে। ইমোশানকে পুরোপুরিভাবে এই ব্যক্তি ক্যাদ করে নিয়েছে। আমি দেখব কেন এই ব্যক্তির স্থিতি তৈরি হলো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, কেন এই ব্যক্তির স্থিতি তৈরি হলো, কি চলছে এই ব্যক্তির সঙ্গে। এই ব্যক্তি চাইছে যে সম্পর্কে একটা নিউ বিগিনিং হোক, কিন্তু এই ব্যক্তি স্ট্যান্ড নিতে পারছে না, তার ভয় হচ্ছে। ভালোবাসে এই ব্যক্তি, তোমার সঙ্গে যে এত কিছু করে দিয়েছে, তার মনে হচ্ছে যে এই ব্যক্তি যা করেছে সেটা ঠিক করেনি। ভেতর থেকে তার একটা কিন্তু তোমার প্রতি টান কাজ করছে, কিন্তু অতীতে যে হারকাত করে দিয়ে তোমার চোখে এই ব্যক্তি একটা যে গিরা হওয়া ইনসান, তার তোমার চোখে যে এই ব্যক্তির ইমেজকে কতটা নষ্ট করেছে সেটা ভেবেই এই ব্যক্তি কিন্তু ভয় পাচ্ছে, স্ট্যান্ড নিতে পারছে না এই কারণে। তবে তোমার প্রতি একটা লাভ ফিল হচ্ছে এই ব্যক্তিকে। আজ হতে পারে গতকাল তোমরা রাতে অনেকে হয়তো ক্রাইং এনার্জি, অ্যালোন, স্যাড এনার্জি ফিল করেছো, কারণ 8-এর এনার্জি ছিল এবং অনেকের রাত জেগেছো অনেকে। কিন্তু আজকে সকালের পর তোমাদের লাভ ফিল হচ্ছে প্রচুর, এবং এই মানুষটিকে তুমি চাও একদম কনফার্ম। বারবার মনে হচ্ছে এই ব্যক্তির ইমোশান, মানে এই ব্যক্তির যে লাভ তোমাকে এফেক্ট করছে। অনেকের ইন্টিমেসির এনার্জিও এফেক্ট করছে, সেক্সুয়াল এনার্জি যাকে বলে যে এফেক্ট করছে সেটাও, এবং তোমারও লাভ ফিল হচ্ছে এই মানুষটির প্রতি, কারণ এই ব্যক্তি সেই ধরনের ভাইব্রেশন তোমাকে সেন্ড করছে। তোমরা অনেক সময় মাথা ধরে যাচ্ছে, তোমার অতিরিক্ত পরিমাণে ব্যক্তির এনার্জি তুমি রিসিভ করে নিচ্ছ। তোমরা হচ্ছে সারাদিনের মধ্যে অনেকবারই এই জিনিসটা তুমি ফিল করেছ। আর তোমার প্রিয় মানুষটি আজকে, এই যে একটু আগে বললাম না ফ্রেন্ড, যে মাথা তোমার ধরে যাচ্ছে, এই ব্যক্তির ক্ষেত্রে সেই মানুষগুলোর কথা ভেবেই মাথা ধরে যাচ্ছে, যাদের কথা এই ব্যক্তি ভেবে নিজেই চলে গিয়েছিল, কার্মিকেরা। ওই কার্মিকরা কেউ এই ব্যক্তিকে ট্রিগার করছে আজকাল। তার জন্য এই ব্যক্তি ইউনিয়নের জন্য পুরো প্রস্তুত রয়েছে, চাই এই ব্যক্তি তোমার কাছে আসতে। তোমরা ড্রিমে এই ব্যক্তিকে পরিষ্কার দেখতে পাচ্ছ, এই ব্যক্তি তোমার আশেপাশে রয়েছে, পরিষ্কার দেখতে পাচ্ছ, আশেপাশে রয়েছে। ড্রিম এই সময় অনেকে তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ। অনেকে ড্রিম দেখেছো অনেক বড়, কিন্তু কিছুই মনে নেই, তুমি বুঝে উঠতে পারছো না, যেন মনে হয় ধোঁয়াশা ধোঁয়াশা টাইপের। কারণ ইউনিভার্স তোমার হেভি ক্লিনজিংয়ের কাজ করছে, তোমার ক্লিনজিং কোথাও না কোথাও হচ্ছে, তার জন্য তুমি কোনো কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ না। আর তোমরা যারা দেখতে পাচ্ছ যে এই ব্যক্তির সঙ্গেই তুমি রয়েছো বা আশেপাশে রয়েছে, এই ব্যক্তি তোমাদের ইউনিয়ন হতে চলেছে। এই ব্যক্তিকে প্রস্তুত করা হচ্ছে ইউনিয়নের জন্য। আর একটু তোমরা ওয়েট করে যাও ফ্রেন্ড। এই কথাটা তোমাদের শুনতে শুনতে খারাপ লাগে, আমি জানি, যে ধৈর্য ধরতে আমি বারবার বলি এবং তোমরা বিরক্ত হয়ে যাও। কত ধৈর্য, কত ধৈর্য।
জীবনটায় ধৈর্য ধরেই সব কিছু করতে হয় ফ্রেন্ড। আমাদের টাইমও একটা রয়েছে, ধৈর্য বিনা তুমি কিছুই করতে পারো। চট জলদি কিছু করে দেবে, দেখবে সব কিছু বিগড়েই বসে রয়েছে। তার থেকে ধৈর্য সহকারে আদার্স কাজে তুমি তোমার টাইম এবং তোমার এনার্জিকে তুমি ইনভেস্ট করো, নিশ্চয়ই কিছু পাবে। দেখতে পাচ্ছ এই বিষয়টি একটু সময় লাগবে। দেখো ফ্রেন্ড, আমরা এই সময় একটা, এই যে গ্রীষ্মের একটা সিজন চলছে, আমের সিজন, হ্যাঁ না, যে বা হচ্ছে লিচু, আমরা সারা বছর পাই না, কিন্তু এই যে একটা আম খেয়ে যে একটা তৃপ্তি, আমাদেরকে সারা বছর অপেক্ষা করতে হয়। যে গ্রীষ্মকালে সেই আম, পাকা আম, গাছে পাকা আমের যে একটা খাওয়ার যে একটা মিষ্টতা, যে একটা তৃপ্তি, সেটা সারা বছর আমাদেরকে ওয়েট করতে হয়, সারা বছর পাওয়া যায় না। আমরা যদি শীতকালে চাইবো বলি, তাহলে সেটা হয়তো তুমি পাবে, কিন্তু সেটা সেই স্টোর থেকে থাকা, এই যে এই সময়কার যে একটা তার সিজনে যে খাওয়ার একটা স্বাদ, সেটা কিন্তু তুমি শীতকালে বা তুমি হচ্ছে বসন্তকালে পাবে না। তো সেই জন্যে না ফ্রেন্ড, সময়ের জন্য অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়। তাহলে একটা আমের জন্য যদি আমাদেরকে সারা বছর অপেক্ষা করতে হয়, তাহলে একটা মানুষের জন্য কেন তুমি অপেক্ষা করবে না? ইউনিভার্স তোমাকে গাইড করছেন, আমি বলছি শুধু নয় ফ্রেন্ড, ইউনিভার্স তোমাকে গাইড করছেন কোনো না কোনো দিক দিয়ে, হয় আমার আওয়াজ নিয়ে, বা তোমাকে তোমার 3Dতে এঞ্জেল নাম্বার দিয়ে, কোনো না কোনো দিক দিয়ে তোমাকে গাইড করছেন, তুমি যাতে আরও বেশি ধৈর্য সহকারে অপেক্ষা করতে পারো, যাতে তুমি আস্থা রাখতে পারো। কেবল যে আমি বলে দিচ্ছি এমন নয় ফ্রেন্ড, তোমাকে তোমার ড্রিমে, তোমার আশপাশের ঘটনাবলীর দ্বারা, এঞ্জেল নাম্বার দ্বারা তোমাকে গাইড করা হচ্ছে। তুমি নিজেই দেখো ফ্রেন্ড, অবশ্যই তোমাকে ধৈর্য ধরতে বলা হচ্ছে। তার জন্য আমি এখনও বলছি ফ্রেন্ড, ধৈর্য ধরো। এনার্জি কোথাও তোমার ড্রেন হচ্ছে, দেখো ওভার থিঙ্কিং করছো কি না, কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে তুমি টাইম কাটাচ্ছ কি না, তোমার এনার্জি আজকাল ড্রেন হচ্ছে, এই ব্যক্তিরও ড্রেন হচ্ছে। এই কোনো কার্মিক ব্যক্তি রয়েছে এই ব্যক্তির জীবনে, যে তোমার প্রিয় মানুষটি এনার্জিকে ড্রেন করে দিচ্ছে। তার জন্য এই ব্যক্তি একটা লো এনার্জি ফিল করছে, অ্যালোন এনার্জি ফিল করছে। এনার্জি ড্রেন হয়ে যায় কিভাবে তাকে রোধ করবে, তার সেপারেট ভিডিও আমি বানিয়ে দিয়েছি, পারলে তোমরা সেটি দেখে নিয়ে নিজেকে ঠিক করে নাও কোথায় গাফিলতি রয়েছে, ঠিক আছে? এনার্জি ড্রেন হওয়া মানেই তুমি উইক হয়ে যাবে। এই ব্যক্তির জীবনে কার্মিক ব্যক্তি স্ট্রং রয়েছে, যে কার্মিক ব্যক্তিদেরকে একাধিকও হতে পারে, যে তাদেরকে গুরুত্ব দিয়েছে, তাদের কথাকে গুরুত্ব দিয়ে ব্যক্তি হয়তো ব্যাকস্টেপ নিয়েছিল, আজ তারাই এই ব্যক্তির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর তোমার সঙ্গে ইউনিয়ন চাইছে, আজকে লাভ ফিল হচ্ছে এই ব্যক্তির, এবং এই ব্যক্তির এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে, কনফিউশনে রয়েছে। এনার্জি ড্রেন হওয়া মানে অবশ্যই তুমি স্যাড, লো এনার্জিতে চলে যাবে এবং কনফিউশনে পড়ে যাবে, কোনো ক্লিয়ার ডিসিশান নিতে পারবে না। এই ব্যক্তির ক্ষেত্রে সেম হচ্ছে, আজকে ওভার থিঙ্কিং করছে আর লাভ ফিল করছে তোমার প্রতি। তুমিও সেই লাভকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিচ্ছ, মানে রিসিভ করে নিচ্ছ এই এনার্জিকে। এই যে কার্মিক একটা সার্কেল চলছে তোমার প্রিয় মানুষটির জীবনে, এমনও হতে পারে বা কার্মিক ব্যক্তি হাবি রয়েছে। দুটো কার্ডেই একটা কমন জিনিস আমি তোমাকে দেখাচ্ছি ফ্রেন্ড, দুটোই এসেছে শর্টসের কার্ড। প্রথমত 2 দেখো, এইখানে একটা ছোট কাক, এখানে একটা বড়, দেখো পুরো নজর রেখেছে মানুষটির উপরে, পুরো নজর রেখেছে। এই ব্যক্তি চায় তার লাইফ নিয়ে, দেখো এই ব্যক্তি চায় লাইফ নিয়ে এগিয়ে যেতে, এই ব্যক্তি তার কর্ম নিয়ে এগিয়ে যেতে চাইছে, কিন্তু দুটো জায়গাতে দেখো কার্মিক ব্যক্তি স্ট্রং ইনভলভ রয়েছে, থার্ড পার্টি কোনো স্পেশাল ব্যক্তি এই ব্যক্তির জীবনে হতে পারে যে কার্মিক রয়েছে, এই ব্যক্তির জীবনে রয়েছে, সেখানে ব্যক্তি মানসিক শান্তি পাচ্ছে না। আরও কি চলছে, তার বন্দি মনে হচ্ছে আজকের দিনে ওই জায়গাতেই, এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে তাকে মুক্তির জন্য। এই ব্যক্তি ধীরে ধীরে নিজেকে পজিটিভ স্ট্রং রাখার চেষ্টা করছে, কিন্তু আজকে বেশ উইক হয়ে রয়েছে, ডিপ্রেস হয়ে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আরও কি চলছে, কেরিয়ার নিয়ে এই ব্যক্তি বিজি থাকার চেষ্টা করছে। তোমার প্রিয় মানুষটি জব বিজনেস যদি করে, কিংবা এই ব্যক্তি কোনো আদার্স কিছু কাজ করে, হাউস ওয়াইফ হতে পারে, কিংবা হচ্ছে ফিমেল হতে পারে, যে হয়তো আদার্স কিছু করে জব বিজনেস বাদ দিয়ে, সেই জায়গায় তোমার প্রিয় মানুষটি নিজেকে ব্যালেন্স করছে। আর এবং ইয়াং ব্যালেন্স করার চেষ্টা করছে নিজের জন্য, যা কিছু করছে আজকে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি নিজের জন্য। একদম কেরিয়ারেই এই ব্যক্তি সবথেকে বেশি ফোকাসটি সবথেকে বেশি দিয়ে রেখেছে। এই সময় এই ব্যক্তিকে এঞ্জেল গাইড করছে। তোমরাও কিন্তু এই মানুষটির রিলেটেড কোনো বিষয় তুমি কিন্তু দেখতে পাচ্ছ এই সময় 3Dতে।
হতে পারে এই ব্যক্তির ফোন নাম্বারের কোনো সংখ্যা, হতে পারে জন্ম তারিখের কোনো সংখ্যা, হতে পারে ব্যক্তির নামের অক্ষর, বা এই ব্যক্তির নামকে তুমি দেখতে পাচ্ছ, বা এই ব্যক্তির মতো দেখতে কোনো মানুষের ভিডিও দেখতে পাচ্ছ, সে মেল ফিমেল যে কেউ হতে পারে। এই মানুষটির নাম তুমি শুনতে পাচ্ছ, কেউ না কেউ এমনিতেই নাম শুনিয়ে দিচ্ছে, কোথাও লেখা রয়েছে এই ব্যক্তির নাম তুমি দেখতে পাচ্ছ। কিছু তো বিষয় এই ব্যক্তির সঙ্গে জুড়ে রয়েছে এমন কিছু বিষয় ইউনিভার্স তোমাকে দেখাচ্ছে। এঞ্জেল এই ব্যক্তিকেও গাইড করছে, তোমার সঙ্গে জুড়ে থাকা কোনো বিষয়কে নিয়ে এই ব্যক্তিকে দেখানো হচ্ছে আর তোমাকেও দেখানো হচ্ছে। দেখো এখানে এঞ্জেল তোমার দুজনের মধ্যে অনুঘটকের কাজ করছে, যে দুজনকে ধৈর্য ধরো, হয়তো টাইম রয়েছে ডিভাইন টাইম, তো সে পর্যন্ত ধৈর্য ধরতে হবে। এই ব্যক্তি তার জন্যই তোমাকে মন থেকে বেরই করতে পারছে না। ওই যে দেখো ফ্রেন্ড, একান্তে যখন থাকে এই ব্যক্তি তোমাকে প্রচুরভাবে ভাবতে থাকে, আর সেই এনার্জি যখন এই ব্যক্তি তোমাকে সেন্ড করে তুমি রিসিভ করে নাও আর তুমি ডাউনে চলে যাও, সেম এনার্জি তোমাকে ফিল করায়। তোমরা অনেকে এই সময় মিরর করো, মানে মিরর করছো একে অপরকে, প্রায় সময় মিরর করছো, আর হচ্ছে এই ব্যক্তির এনার্জিকেও তুমি রিসিভ করে নিচ্ছ সহজেই। এবং ইউনিয়নের আগেটাতেই এই জিনিসগুলো হতে থাকে, ইউনিয়নের আগেটাতে। এবং অবশ্যই এঞ্জেল তোমাকে গাইড করছে, পশু পাখি আজকাল তোমার আশপাশে রয়েছে তুমি দেখতে পাচ্ছ, এবং কোনো না কোনো দিক দিয়ে তোমাকে মেসেজ দেওয়া হচ্ছে, আর যেটাকে হয়তো তোমরা অনেকে ডিকোড করতে পারছো, অনেকে তোমরা ডিকোড করতে পারছো না। আমি দেখবো আজ রাতে চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। ম্যানিফেস্ট করছে তোমার প্রিয় মানুষটি একটা টাফ সিচুয়েশান চলছে, অবশ্যই তুমি শিওর থাকো, যার পর থেকে এই ব্যক্তির জীবনে গ্রোথ আসবে। এবং কিছু অ্যানাউন্স হয়েছে এই ব্যক্তির জীবনে এই সময় গ্রাউন্ডেড হচ্ছে, এটা তোমার জন্য একটা পজিটিভ খবর অবশ্যই। আর এই ব্যক্তির লাভ কাছে আসতেই পারছে না ফ্রেন্ড, এই যে লাভের কাছে আসতেই পারছে না। এবং ব্ল্যাক ম্যাজিকের এনার্জি এই সময় হিল রয়েছে, অবস্থার পরিবর্তন আসতে চলেছে তোমার প্রিয় মানুষটির জীবনে। এই ব্যক্তি যদি কর্মক্ষেত্রে কোথাও কোনো স্ট্যান্ড নিয়েছে, সেই জায়গায় বড় চেঞ্জ আসতে চলেছে। তোমার প্রিয় মানুষটির ড্রামাতে আর ফাঁসছে না আজকে, এবং সে জানে যে তুমি তাকে কতটা ভালোবাসো। তোমাকে বিনা তার জীবনটা যে কতটা নিঃসঙ্গ হয়ে যায়, শূন্য হয়ে যায়, সেটা কিন্তু এই ব্যক্তি খুব ভালো করে জানে, খুব ভালো করে জানে। এবং এই ডেঞ্জার টাইম তোমাদের যে চলছে একটা না ফ্রেন্ড, এই ব্যক্তির জীবনে বা তোমার সঙ্গেও, তারপর লাইফে গ্রোথ একটা বড় তোমরা দেখতে পাবে। অন্ধকার এলে আলো অবশ্যই আসবে, রাত এসেছে মানে দিন আসবে, দিন এসেছে মানে রাত আসবে, এ স্বাভাবিক ব্যাপার। এ নিয়ে বেশি দুশ্চিন্তা করবে না। আমরা রাত এলে কান্নাকাটি করি না, আর দিন এলে খুশি আনন্দে নাচি না, আমরা জানি এটা কন্টিনিউ হতে থাকে। তো আমাদের জীবনে এইভাবে যদি দিন রাতের মতো আমাদের খুশি এবং আনন্দকে আমরা এইভাবেই যদি ভেবে নিই যে খুশি রয়েছে, ওকে আমাকে বেশি উড়ে যাওয়া যাবে না, আর কষ্ট রয়েছে, ওকে আমাকে ডাউনে যাওয়া যাবে না, এই যে দিন রাতের মতো আমরা যদি বিষয়টাকে অ্যাকসেপ্ট করে নিই না ফ্রেন্ড, তুমি দেখে নিও জীবনটা অনেক, মানে 50% তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা অ্যাকসেপ্টই করতে পারি না, কেন আমার মতো হলো না, কেন আমার মতো হয়নি, আমি এটা চেয়েছিলাম সেটা হয়নি কেন। এই যে বায়না করতে থাকি আমরা, এই জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকারক। আমাদের 50% সমস্যা এই বায়না থেকেই তৈরি হয়, বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো দিন রাতের মতো অ্যাকসেপ্ট করে নাও যে এখন দিন চলছে, আবার রাত আসবে, কয়েক ঘন্টা পর চলে আসবে। তেমন খুশি রয়েছে তো কয়েকদিন পর আবার দুঃখ চলে আসবে, আবার কয়েকদিন পর খুশি চলে আসবে। তার জন্য ধৈর্যটা সবথেকে বেশি জরুরি। বারবার তোমাদেরকে বোঝাই, তোমরা বিরক্ত হবে না। ইউনিভার্স চাই তুমি ধৈর্য সহকারে শান্তিতে জীবনটাকে ভালোভাবে উপভোগ করো, তুমি তোমার পারপাসকে কমপ্লিট করো, ঠিক আছে? আরও কি চলছে আজ রাতে? কনফিউশনে রয়েছে, এই যে এই কার্ডটি ক্লিয়ারিফাই করার সময় এই কার্ডটিও এসেছিল, তাই না? কনফিউশনে রয়েছে, কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে ডিল করার জন্য এই ব্যক্তির এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে। আজকে এনার্জি ড্রেন হচ্ছে এই ব্যক্তির। তোমরা ওরাকে লক করো, কট গার্ড করো, এনার্জি ড্রেনের হাত থেকে বাঁচার কিন্তু এটা সরল রাস্তা। আরও অনেক উপায় রয়েছে, তোমরা দেখিয়ে নিও, তাহলে সেই অনুযায়ী তুমি তোমার হিসেবে যেটা সুবিধা হবে করো। তুমি এনার্জিকে কোনোভাবে লিক না হয়, ড্রেন না হয়, সেই দিকে কিন্তু অবশ্যই তুমি দেখো। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এনার্জি ড্রেন হওয়া মানে, লিক হওয়া মানে তোমার লাইফে গ্রোথ রুকে যাবে। দেখবে ফ্রেন্ড, যে মানুষ অতিরিক্ত মানুষের সঙ্গে মিশে যায়, ভিড়ে যায় একদম, তার জীবনে গ্রোথ আসে না, কারণ প্রচুর পরিমাণে সে এনার্জেটিকলিভাবে সার্কেল বানিয়ে নেয়। আর অতিরিক্ত সার্কেল থাকলে জীবন স্লো হয়ে যাবে, স্বাভাবিক।
আরও কি চলছে, এই যে কার্মিক কোনো ব্যক্তিকে বেঁধে রেখেছে এবং সেই বন্দি দশাই ব্যক্তির লাইফটা যেন জীর্ণ শীর্ণ অ্যালোন মনে হয়, একা একা মনে হয়, এই ব্যক্তিকে একা একা মনে হয়। আজকের দিনেও সেরকম একটা যেন অশান্তি, যা হচ্ছে হয়ে যাক, জীবনটা আর কী রয়ে থেকে থাকলো বাকি, আর সবই তো একই রকম, মানে এই যে একটা মানসিকতা যে হাল ছেড়ে দেওয়ার মতোই স্থিতি চলছে আজকে রাতে একদম ফ্রেন্ড। 4 অফ সর্টস, আইসোলেট একটা সিচুয়েশান তাকে ফিল করাচ্ছে এই বন্দি দশাতে। কার্মিকের ঘেরাটোপেই ব্যক্তি বন্দি, এবং যা স্থিতি তার মনে হয় পুরোটাই আমার জন্য উপযুক্ত নয়, ইউনিভার্স আমাকে ফাঁসিয়ে রেখেছে এখানে, বা এই মানুষগুলো ফাঁসিয়ে রেখেছে। তার নিজেকে একটা যেন হয় না যে অসহায় একটা নিজেকে, এরকম এনার্জি ব্যক্তির ফিল করাচ্ছে অ্যাকচুয়ালি। একদম সবই লস মনে হচ্ছে। 5 অফ কাপস, এই ব্যক্তি যেখানে টাকা পয়সা ইনভেস্ট করেছিল, কিংবা তার কেরিয়ারেও এমন কিছু চলছে যেটা তার জন্য মনে হচ্ছে যে আমার জন্য এটা উপযুক্ত নয়, এটা আমার জন্য রাইট নয়, আমার কেরিয়ারে এটা আমি চাইছিলাম না, আমি অন্য কিছু চাইছিলাম, এটা কেন হলো, এই যে বিষয়টি এই ব্যক্তিকে কিন্তু প্রচুর ভাবাচ্ছে, প্রচুর পরিমাণে লস এনার্জি তাকে ফিল করাচ্ছে। টাওয়ার, হেভি এনার্জি আজকে রয়েছে এই ব্যক্তি অসহায়ের মতো, একদম সম্পর্কে যে দূরত্ব বেড়ে গিয়েছে, মানে তুমি এখানে আরও কনফার্ম থাকো যে তোমাকে যে সাইন সিঙ্ক্রোনিসিটি দিচ্ছে এঞ্জেল, তো এই ব্যক্তিকে দিচ্ছে, কারণ তোমার দুজনের মধ্যে বর্তমান টাওয়ার সিচুয়েশানে রয়েছে, তোমরা অনেকে বেশিরভাগই রয়েছে তোমরা কিন্তু সেপারেশানে বা লং ডিস্ট্যান্সে, যে দূরত্বে রয়েছ, টাওয়ার একটা সিচুয়েশানে রয়েছ। তো সেক্ষেত্রে তোমার কি করা উচিত ফ্রেন্ড, সেক্ষেত্রে তুমি কিন্তু আবারও বলছি ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরে যাও, আর ইউনিভার্সও তোমাকে সাইন এবং সিঙ্ক্রোনিসিটির দ্বারা তোমাকেও কিন্তু গাইড করছেন। আমি দেখো তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে, তুমি অপেক্ষা করছো, ওই ব্যক্তিও অপেক্ষা করছে, তুমিও অপেক্ষা করছো, এবং তুমি এগিয়ে যাওয়ার জন্য কিছুই ভাবছো না যে আমার যাওয়ার দরকারই নেই। অবশ্যই যখন ডিভাইন তোমাকে অর্ডার করবেন তখনই তুমি এগিয়ে যাবে, তার আগে এগিয়ে যাওয়ার কথা একদম ভাবনা চিন্তা করবে না। এবং তোমার মাঝে মাঝে প্রচুর ওভার থিঙ্কিং, আজকে যে এনার্জি কিন্তু ওভার থিঙ্কিং করাবেই, আজকে 9-এর এনার্জিও রয়েছে, প্রচুর মিস করছো। কেন বা মিস করবে না, কারণ ওই ব্যক্তি যে এনার্জি তোমাকে ঝর্ণার মতো লাগাতার সেন্ড করছে, যে ঝাঁকে ঝাঁকে যেমন বৃষ্টির বিন্দু, জলের বিন্দু যে পড়ে বৃষ্টি হলে, ঠিক সেই রকমভাবে তুমি তো নিতেই পারছো না এই বিষয়টিকে, প্রচুর চাপ হয়ে যাচ্ছে তোমার ক্ষেত্রে। এমনিতেই তুমি সেপারেশনে রয়েছো বলে একটা অস্বস্তি, তারপরে এই ব্যক্তির লো ভাইব্রেশনের এনার্জি তোমাকে আরও বেশি যেন বিরক্ত করছে। তুমি প্রচুর পরিমাণে রাগ, ইগোতে ভরে যাচ্ছ, এবং আশপাশের মানুষকে টিকতে দিচ্ছ না। আজকের রাতেও কিন্তু তোমার উপরে হেভি এনার্জি ফিল করাবে, কারণ এই ব্যক্তিও কিন্তু হেভি এনার্জিতে রয়েছে। 9-এর এনার্জি একটা রয়েছে, আবার সানডে একটা তো এফেক্ট করবেই ফ্রেন্ড। কনফিউশনে রয়েছে যে তোমার কি করা উচিত, তুমি মুভ অন যদি করে যেতে তাহলে ঠিক ছিল, মুভ অনই করতে পারছো না। তোমরা ম্যারিড রয়েছো, কী করে এই ব্যক্তিকে তুমি বাদ দেবে, তুমি চাইছো নতুন করে শুরু হোক এই মানুষটির সঙ্গে সম্পর্ক, এবং আগামীটা তোমাদের খুশিতে ভরে উঠুক। তুমি এই ডিসিশানটাই ক্লিয়ার নিতে পারছো না যে কিভাবে সম্ভব। তোমার মনে হচ্ছে ব্যক্তি তো আগে কমিউনিকেশান করুক, কন্ট্যাক্ট তো করুক আমার সঙ্গে, কথা তো বলুক, কথা বললে তবে গিয়ে তো একটা সলিউশানে আসবে। সে যদি তার মতো করে থাকে, তুমি যদি তোমার মতো থাকো, তাহলে কি করে হবে। তুমি কিন্তু পুরো ওপেন মাইন্ড নিয়ে রয়েছো যে যা করেছে এই ব্যক্তি, আমি তো ভালোবাসি, তো এই ব্যক্তিকে আমি ক্ষমা করে দেবো, কিন্তু একবার তো এই ব্যক্তি আমার সঙ্গে কন্ট্যাক্ট করুক। তুমি তোমার মতো করে নিজের ব্যালেন্সকে বানিয়ে রাখার চেষ্টা করছো, কিন্তু এই রকম এনার্জিতে তুমি আজকের রাতে রয়েছো ফ্রেন্ড, এবং নিজের জগৎ নিয়ে বিজি। তুমি খুব বেশি মানুষটিকে নিয়ে মাথাও ঘামাচ্ছ না, আর খুব বেশি তুমি ডাউনেও চলে যাচ্ছ না, এরকম এনার্জি। আজ রাতে এই ব্যক্তি তোমাকে কি বার্তা দিতে চায়, এই যে সাইলেন্স হয়ে রয়েছে, কিং অফ কাপস। ইমোশনালিভাবে এই ব্যক্তির ডিসব্যালেন্স রয়েছে, এবং কি করবে বুঝে উঠতে পারছে না, চোখ বন্ধ করে রাখা, ওই যে সেই খরগোশের মতো, যে চোখ বন্ধ করে নিলেই দুনিয়া আমাকে দেখতে পাবে না। কিন্তু এই বোকামিটাই এই ব্যক্তি এই মুহূর্তে করে যাচ্ছে। হতে পারে বোকামির থেকে পরিস্থিতি এমন এই ব্যক্তি বাধ্য চোখ বন্ধ করে নিতে, যে দেখতে পাচ্ছি যে আমি পারবো না এগুলো মানতে, তো সব থেকে ভালো চোখ বন্ধ করে নেওয়া। হতে পারে এই ব্যক্তি প্রেসারে পড়েই চোখ বন্ধ করে নিয়েছে আজকে, এটাই বলতে চাইছে যে আমার হাতের বাইরে সব কিছু রয়েছে, ঝড় থামুক তারপর, এমন টাইপের একটা মানসিকতা। তোমার প্রতি লাভ ফিলও হচ্ছে এবং তোমাকে মিসও করছে প্রচুর। আজ রাতে একটা অসহায়ের মতো এনার্জিতে রয়েছে ব্যক্তি। তোমার জন্য কি করতে পারে, সে তোমার জন্য
কীটা ভাববে আজকে তার ভাবার মতো অবস্থাতে নেই। কার্মিক ব্যক্তি প্রচুর এই ব্যক্তির উপর হাবিয়ে রয়েছে, ট্রিগার করছে সম্পর্কের জন্য। দেখো 2 অফ কাপস, তোমার জন্য কি করবে সেটাই তার ভাবনার বাইরে, কিন্তু সম্পর্কে একদম মন থেকে চায় এই সম্পর্কে ইউনিয়ন হোক। আজকে যে এনার্জি এই ব্যক্তি মন থেকে চাইছে সম্পর্কে ইউনিয়ন হোক, কারণ এই ব্যক্তি স্বাদ বুঝে গিয়েছে, হয় না যে স্বাদ বুঝে যাওয়া, যে তুমি এটি হচ্ছে ঝাল খাওয়ার, তুমি পারবে না নিতে, তাও কেউ খাওয়ার জন্য যখন মাথা ঘামাতে থাকে বা চিৎকার চেঁচামেচি করতে থাকে, তখন সবাই ছেড়ে দেয়, ঠিক আছে তুমি টেস্ট তো করে নাও যে এটা ব্যাপারটা কী। হ্যাঁ না, প্রেম কতটা ডেঞ্জার, প্রেম না করলে কেউ বুঝতে পারবে না। কেন লোকে বলে যে প্রেমে পড়বে না, ভুল মানুষের প্রেমে তো পড়বে না, এই জিনিসটা বলে তখনই তুমি বুঝতে পারবে যদি ভুল মানুষের প্রেমে পড়ে একটা উচিত শিক্ষা পেয়ে যাও, তুমিও সবাইকে বলবে ভুল মানুষের প্রেমে পড়তে যেও না। হ্যাঁ না, আরও অনেকে তো বলে, অনেকে থাকে, অনেক ফিমেল যে কোনো মেলের কাছ থেকে প্রচুর কষ্ট পেয়ে গেছে, তার মনে হয় দুনিয়ার সব মেলগুলোই ধোঁকেবাজ, সবাই খারাপ, মানে পুরো চিন্তা ভাবনাই এই মানুষটির বদলে দেয়। বা কোনো ফিমেল ব্যক্তি যদি কারোর কোনো মেল ব্যক্তির সঙ্গে এমন করে দেয়, সে পুরো দুনিয়ার ফিমেলকে এমন নজরে দেখতে থাকে, কারণ এতটাই সে পেন পেয়ে যায়, এতটাই সে কষ্ট পেয়ে যায়, যেখান থেকে ওই মানুষটিকে শুধু নয় পুরো দুনিয়ার মানুষকে ক্ষমা করার তার মানসিকতা হারিয়ে ফেলে। তো এই জিনিসটা হতে থাকে। আজকে তোমার প্রিয় মানুষটির কাছ থেকে তোমার যে ডিটাচ, দূরত্ব, তার অনেক রিজন রয়েছে, কিন্তু এই ব্যক্তির না আসার পেছনেও তার অনেক কারণ রয়েছে, এবং মন থেকে চায় তোমার সঙ্গে সম্পর্ক জুড়ে যাক, কিন্তু কীভাবে? কারণ কার্মিক ব্যক্তি আজকে প্রচুর পরিমাণে এই ব্যক্তিকে ট্রিগার করছে, মানসিক চাপের মধ্যে ডুবে রয়েছে আজকের রাতের এনার্জি। অনেকে তোমরা এই ব্যক্তির কথা ভেবে রাত জাগতে হয়তো চলেছ, আর অনেকের ক্ষেত্রে তুমি শিওর থাকো ব্যক্তি আজকে রাত জাগতে চলেছে। কি করা উচিত তোমার? তুমি এই নেগেটিভ এনার্জির কাছ থেকে নিজেকে মুক্ত করো। তোমার মনে হচ্ছে যে এখান থেকে দূরে চলে যাওয়া, কি এই মানুষটির নেগেটিভ এনার্জি থেকে আমাকে মুক্ত করার যদি মুভ অন হয় তো মুভ অন করে যাও, কোনো অসুবিধা, নিজেকে বাঁচাও, নিজেকে ভালো রাখো। নিজে যদি ভালো না থাকো তাহলে সবাই তোমাকে ব্যবহার করবে, তোমাকে খারাপ করার জন্য সবাই রেডি। সবার বাড়িতে মলম থাকবে এমন কোনো গ্যারান্টি নেই, নুন কিন্তু সবার থাকে, তার জন্যে সাবধান। নুন থাকবে, সবাই ছিটিয়ে দিয়ে চলে যাবে তোমার কাটা ঘায়ে, কিন্তু মলম লাগিয়ে তোমার পরিচর্যা করবে না, তো সেই জন্যে সাবধান। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এও রয়েছে ফায়ার, এবং এয়ার রয়েছে জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। তোমার প্রিয় মানুষটি গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চায়, অবশ্যই ব্যক্তি স্ট্রং ডিসিশন নিতে চলেছে। তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল যে কেউ হতে পারে, তোমাদের 8 দিনের মধ্যে কমিউনিকেশান হতে চলেছে। দ্রুত, হয়তো 8 ঘন্টার মধ্যেও হতে পারে, দ্রুত কমিউনিকেশান এই ব্যক্তি করবে, কারণ যে হেভি এনার্জি ব্যক্তির উপর প্রেশার হচ্ছে, তার সব রাগ, ইগো, তিক্ততা ব্রেক হচ্ছে, এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে। এই জন্যে এই ব্যক্তি কিং অফ ওয়ান স্ট্রং ডিসিশান নিতে চলেছে সম্পর্ক ব্যালেন্সের জন্য এবং কমিউনিকেশানের জন্য। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।